আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ফুটবল খেলার আবর্জনা। ফুটবল অত্যন্ত পরিচ্ছন্ন একটা খেলা। এই পৃথিবীতে আজ পর্যন্ত বহু খেলার আবিষ্কার হয়েছে, বহু খেলা আবার বিলীন হয়ে গেছে, বুঝলেন না? তে তোর মধ্যে ফুটবল খেলাটাই সর্বশ্রেষ্ঠ, এটার কাউকে ব্যাখ্যা করে বোঝানোর দরকার নাই। কিন্তু মানুষ চায় খেলোয়াড়ে পায়ের বা হেডের মাধ্যমে একটা ক্রিয়া কৌশল দেখাবে, কারো কলা দেখাবে। ফুটবলেরও যে একটা শিল্পকলা আছে, একটা কারু সম্ভার আছে, এটা দেখতে দেয় মানুষ। কিন্তু দুঃখের বিষয়, মানুষেরা না, মানে ওই ফুটবল খেলোয়াড়েরা ওই ঠেলা ঠেলি গুইতি অনেকে গোসা মারে, ইচ্ছা করে ফাউল করে, মানে একটা আবর্জনার সৃষ্টি করছে। আবার দর্শকও তাই, ওই দলের যারা সমর্থক দর্শক, তারাও আবার ওই ফুটবল খেলার ওই ঠেলা ঠেলি গুইতি ওই লাল কার্ড হলুদ কার্ড এইগুলো বেশি পছন্দ করে। এটাও কি, ওইটাকেই কবিতার ভাষায় আবর্জনা বলার চেষ্টা করছেন। যে যা হোক, আমার স্বরচিত এই কবিতাটা আসা যাক। ফুটবল খেলার আবর্জনা। ফুটবল খেলার মান আজ এতই গেছে নেমে, খেলার চেয়ে পেশি জোর একচেটিয়া মাঠে। বলটা যাচ্ছে মাঠের কোথায়, কেউ দেখে না চেয়ে, গায়ে গায়ে এমন ধাক্কা দুমড়ে চুমড়ে ঘাসে। বলের দোখা লাগে নয়, গচ্ছা মারে পিছে, মুরগির মতো দাফায় পরে জানটা যাবে চলে। সাইনকে করে বাইরে নাই, ইনজুরি তার গায়ে, খেলার মাঠে জায়গা নাই হাসপাতালের বেডে। দেখছেন নি কারবার? হলুদ কার্ডের সরাসরি লাল কার্ড পরে, খেলাটা আজ দূষণযুক্ত কলা কৌশল ছেড়ে। মানুষ যায় খেলা দেখতে, গায়ের জোর নহে, ফুটবল খেলা রক্ষা করো আবর্জনা ছেড়ে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।